খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা জানতে চেয়েছিলেন খালেদা জিয়ার লন্ডন যাওয়া সম্পর্কে যে প্রস্তুতি, আমরা তার বাসভবনের সামনেই আছি। আমরা যেটা দেখতে পেয়েছি সেটি আসলে ইতিমধ্যে কিন্তু আসলে প্রায় প্রস্তুতি সম্পন্ন এবং এখানে কিন্তু আপনার নেতাকর্মীদের আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো আসলে এখানে উপস্থিতি দেখতে পাইনি। তবে আমরা যতটুকু জেনেছি আসলে যে এই খালেদা জিয়া যে আজকে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ এখান থেকে বের হবেন এবং তিনি আপনার এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবেন। এবং একটু বলে রাখি যে দীর্ঘ 7 বছর পরে কিন্তু তিনি কিন্তু আসলে দেশের বাইরে যাচ্ছেন এবং আপনারা এই লন্ডন আজকে কিন্তু আর অনেক চড়াই উতরাই শেষে এবং অনেক আলোচনা সমালোচনা বাধা বিপত্তির পরে কিন্তু আজ কিন্তু তিনি কিন্তু লন্ডনে যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে। এবং যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে চিকিৎসা যাওয়ার জন্য আপনার যে বাধা বিপত্তি বিগত সরকার আমলে কিন্তু কোনোভাবেই তাকে যেতে দেওয়া হয়নি এবং তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার সত্ত্বেও কিন্তু তাকে কিন্তু আপনার লন্ডনে আসলে যাওয়ার কিন্তু কোনো অনুমতি দেয়নি এবং দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এই জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু আজ কিন্তু আসলে সেই যে মহেন্দ্র খন যদি বলি আর কি, আজকে সেই মহেন্দ্র খন যে আজকে তিনি যাচ্ছেন এই আপনার বিদেশে চিকিৎসার জন্য। এবং তার যে চিকিৎসক রয়েছেন ডক্টর এজেডএম জায়েদ হোসেন, তিনি কিন্তু বলেছেন যে আসলে তার গতকাল কিন্তু তিনি প্রেস ব্রিফিং এ কিন্তু বলেছেন যে আসলে আপনার তার শারীরিক অবস্থা আসলে খুবই দুর্বল এবং যেহেতু আসলে তিনি দীর্ঘদিন কারাবাস যাপন করেছেন এবং সে কারণে কিন্তু আসলে তার শারীরিক অবস্থার আসলে অবনতি ঘটেছে এবং দেশের বাইরে আসলে ভালো চিকিৎসার জন্য আসলে তাকে নেওয়া প্রয়োজন। এবং বারবার আসলে আবেদন করা সত্ত্বেও এবং বিএনপির পক্ষ থেকে বারবার কথা বলা সত্ত্বেও কিন্তু আসলে তাকে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এবং আজকে একটু বলে রাখি যে আজকের পরিস্থিতি যদি বলি, এখনো পর্যন্ত আসলে বিএনপির নেতাকর্মীরা কিছু নেতাকর্মী এখানে এসেছেন, তবে বিএনপির সিনিয়র পর্যায়ের কোনো নেতৃত্ব আমরা এখনো এখানে দেখতে পাইনি। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে খালেদা জিয়া যে তার বাসভবন থেকে লন্ডনে যাবেন সেটির জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং সেই রোডম্যাপটি হলো গুলশান 2 গোলচত্বর হয়ে বনানী কাকুলি হয়ে একেবারে আপনারা এয়ারপোর্ট যাবেন। এবং এই ব্যাপারে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাবেন এবং যাওয়ার জন্য আসলে তাকে তার জন্য দোয়া করবেন এবং সেই সাথে কিন্তু তাকে স্বাগত জানাবেন এই তার যাওয়া উপলক্ষে। এবং তারা কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো ধরনের কোনো জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেটি কিন্তু তারা বলেছেন, যেন খালেদা জিয়া যাওয়ার সময় যেন কোনো ধরনের কোনো জনদুর্ভোগ তৈরি না হয় এবং জনগণের কোনো ভোগান্তি না হয় সেটির ব্যাপারে কিন্তু আসলে আপনার সতর্ক থাকার জন্য কিন্তু বলেছেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং ঢাকার যে বিভিন্ন থানা পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু বলা রয়েছে যারা গুলশান থেকে যখন যাবেন তখন গুলশান থানার যারা নেতাকর্মী তারা কিন্তু আসলে সেখানে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কিন্তু তাকে স্বাগত জানাবেন। এবং সেক্ষেত্রে আপনারা যখন আবার তিনি বনানী যাবেন তখন বনানী যাওয়ার পথে তারা বনানী থানার যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু স্বাগত জানাবেন। এভাবে কিন্তু আসলে ভাগ করে দেওয়া হয়েছে এবং আপনার এর থেকেই কিন্তু আসলে আপনার এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু এই গুলশান এলাকার তার বাসভবনের যে সামনে সড়কটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আপনার একেবারেই কিন্তু আপনার যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে তারা কিন্তু বেশ নিরাপত্তা এখানে দিয়ে রাখছেন। তবে আপনার কোনো ধরনের কোনো যানজট কিন্তু আপনার এখানে সৃষ্টি হতে দেখা যায়নি এবং আমরা যে এসেছি সেখানেও কিন্তু আসলে আপনার খুব একেবারে যে আসলে যানজট এবং আপনার বা নেতাকর্মীদের খুব একটা ভিড় আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে কোনো ধরনের যাতে যানজট সৃষ্টি নয় সেই কারণেই হয়তো বা নেতাকর্মীদের একটা নির্দেশনা ছিল যে কোনো ধরনের জনদুর্ভোগ যেন তৈরি না হয় এবং সেই জনদুর্ভোগ যাতে না হয় সেটি ব্যাপারে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখন পর্যন্ত দেখছি আসলে সচেতন রয়েছে। তারা কিন্তু আসলে আপনারা আজকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গুলশানমুখী কিন্তু তারা কিন্তু কোনো ভিড় জমায়নি এবং সেই ক্ষেত্রে কিন্তু গুলশানে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের যানজট দেখিনি। এবং তার যে সামনের যে সড়কটি বাসভবন সহ গুলশানের যতগুলো রাস্তা রয়েছে আসলে কোনো ধরনের যানজটের আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এবং সেই ক্ষেত্রে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ বিএনপি চেয়ারপারসন যে খালেদা জিয়া তিনি কিন্তু আসলে তার এই বাসভবন থেকে আজকে বিমানবন্দরের দিকে তিনি রওনা দিবেন এবং আমরা পরবর্তীতে আরো জানাবো আপনাদের মাধ্যমে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গুলশান থেকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সর্বশেষ।